হ্যালো গাইস, প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত। আজ আমরা চতুর্থ শ্রেণীর প্রশ্ন বিচিত্রা 2025-এর ফার্স্ট ইউনিট টেস্টের 2 নম্বর স্কুল আলোচনা করব। লং এগো এভরিবডি কুড টাচ দ্য স্কাই। বহু বছর আগে প্রত্যেকেই আকাশকে স্পর্শ করতে পারত। দি স্কাই স্ট্রেচড, আকাশটি বিস্তৃত হয়েছিল লাইক অ্যান আমব্রেল্লা, একটা ছাতার মতো, ওভার দ্য আর্থ, পৃথিবীর ওপরে। হি প্লেড, সে খেলতো উইথ লিটল চিলড্রেন, ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে। দে থ্রিউ বলস, তারা ছুঁড়তো বলগুলো অ্যাট হিম, তার দিকে। হি থ্রিউ দ্য বলস ব্যাক, সেও ঘুরে আবার ছেলেদের দিকে বলটা ছুঁড়তো। থ্রো এর পাস্ট ফ্রম থ্রিউ। দি স্কাই অ্যান্ড দি চিলড্রেন, আকাশটি এবং শিশুরা লাফড, হাসত, টুগেদার, একসঙ্গে, ইন হ্যাপিনেস, আনন্দের সহিত। দি স্কাই, আকাশটি, ওয়াজ মানে ছিল, ভেরি ক্লোজ মানে খুব কাছে, টু দ্য আর্থ, পৃথিবীর খুব কাছেই আকাশটা ছিল। ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে, দেয়ার লিভড অ্যান ওল্ড ওম্যান, সে সময় একজন বৃদ্ধ মহিলা বাস করতেন। সি ওয়াজ দ্য ওল্ডেস্ট ওম্যান ইন দ্য ভিলেজ, তিনি ওই গ্রামের মধ্যে সবথেকে বৃদ্ধা বয়স্কা মহিলা ছিলেন। সিলিভ, তিনি বাস করতেন, ইন এ লিটিল মাড হাট, একটি ছোট্ট কুঁড়ে ঘরে। হার হাট, তার কুঁড়ে ঘরটি, ওয়াজ ছিল, বিসাইড মানে পাশে, এ প্যাডি ফিল্ড অর্থাৎ একটা ধান ক্ষেতের পাশেই তার কুঁড়ে ঘরটি ছিল। এবার এতে বলেছে রাইট টি ফর টু, অর্থাৎ ট্রু ফলস করতে বলেছে। এতে বলেছে ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, অর্থাৎ শিশুরা আকাশের সঙ্গে খেলতো। ঠিক টি হবে অ্যাট দ্যাট টাইম, বিতে বলেছে ঠিক ওই সময়ে। দি স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, বলছে আকাশ মানে পৃথিবীটি আকাশ থেকে অনেক দূরে থাকতো। ফলস, ক্লোজ খুব কাছেই ছিল। দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য আর্থ, তাই ফলস হবে। বিতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ থেকে এটা পূরণ করতে হবে। এতে বলেছে দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ ড্যাশ হাট, মাড হাট, এ লিটিল মাড হাট করতে পারো, এটা লিটিল মাড হাট। দ্য হাট ওয়াজ বিসাইড এ প্যাডি ফিল্ড, এখানে। তারপরে দেখো দুইতে বলেছে কি অল্টারনেট, মানে যেটি সঠিক হবে তার নিচে দাগ দিতে বলেছে। এতে বলেছে রিভু অ্যান্ড গৌরী লিভড ইন, রিভু এবং গৌরী বাস করত কলকাতা। বিতে লং এগো দ্য স্কাই ওয়াজ ভেরি ক্লোজ, অর্থাৎ অনেক আগে আকাশটি খুব মানে কাছে ছিল, টু দ্য আর্থ, পৃথিবীর খুব কাছে, আকাশটি খুব কাছে ছিল। লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার, অর্থাৎ মেলায় এর আগে কখনো লিপি যায়নি। দ্য বাউলস আর নোজ অ্যাট ফোক সিঙ্গার্স। 3 দাগের প্রশ্ন বলেছে এতে হোয়াট ডাজ লিপিস ফাদার বাইজ ফর লিপি, লিপির বাবা লিপির জন্য কি কিনে দিয়েছিল? অনেক কিছুই কিনেছিলেন, তার মধ্যে প্রথম একটা দেওয়া হয়েছে, দেখো, লিপিস ফাদার বাইজ হার এ ডল অ্যান্ড এ হিউজ গ্যাস বেলুন। তারপরে বিতে বলেছে হোয়াট ডাজ রিভু অ্যান্ড গৌরী লাভ টু ইট, রিভু এবং গৌরী কী খেতে ভালোবাসত? রিভু অ্যান্ড গৌরী লাভ টু ইট বেঙ্গলি ডিশেস, বাঙালি পদ খেতে ভালোবাসত। নেম এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক্স, একটা বাঙালি যে জলখাবার, যেটা স্ন্যাক্স, অ্যাজ মেনশন ইন ইউর টেক্সট বুকে রয়েছে, তার নাম একটা লিখতে বলেছে। এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক্স ইজ পেঁয়াজি অনিয়ন পকোড়াস। তারপরে কি বলেছে দেখো, হোয়ার ডিড দ্য ওল্ড ওম্যান লিভ, বৃদ্ধা মহিলাটি কোথায় বাস করতেন? দি ওল্ড ওম্যান লিভড ইন এ লিটিল মাড হাট ইন দ্য ভিলেজ, গ্রামের মধ্যে একটি ছোট্ট কুঁড়ে ঘরে বাস করতেন তিনি। তারপরের দাগের বলেছে দেখো 4 দাগের ম্যাচ কলাম এ উইথ কলাম বিতে। লিপিস ফাদার সেলস, লিপির বাবা বিক্রি করতেন মাস্ক অফ ভেরিয়াস কাইন্ড, বিভিন্ন ধরনের মুখোশ। লিপি ইজ এক্সাইটেড, লিপি খুব উত্তেজিত হয়েছিল, টু বি অ্যাট দ্য ফেয়ার, মেলাতে যাওয়ার জন্য। মনসুর ছিল রুবিনাস ফাদার, দ্য ডলস আর মেড অফ বার্ন ক্লে, পুতুলগুলো পোড়া মাটির তৈরি। 5 বলেছে রাইট দ্য অপোজিট অর্থাৎ বিপরীত শব্দ, আউটসাইড ইনসাইড, নেভার অলওয়েজ, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ 6 দাগের বলেছে প্রিপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে। দ্য সান, সূর্যটি, রাইজেস, ওঠে, ইন দ্য ইস্ট অর্থাৎ পূর্ব দিকে। বিতে বলেছে ওয়াটার ইজ রানিং, জলটি জলটা দৌড়াচ্ছে মানে ছুটছে, দ্যাশ দ্য ইস্ট, টুয়ার্ডস দ্য ইস্ট, অর্থাৎ পূর্ব দিকে, টুয়ার্ডস মানে দিকে।
আন্ডারলাইন দ্য প্রপার নাউন, যেটা প্রপার নাউন তার নিচে দাগ দাও। সাথে এতে লিপি ইজ এ লিটিল গার্ল, লিপি হয় একটি ছোট্ট মেয়ে, তাই লিপি হবে প্রপার নাউন, নাম বুঝিয়েছে। বিতে বলেছে সি লিভস অ্যাট সুখনগর, দেখো সুখনগর একটা স্থানের নাম বুঝিয়েছে, তাই এটা একটা প্রপার নাউন। 8 আন্ডারলাইন দ্য নিউটার জেন্ডার, যেটা ক্লিবলিঙ্গ, তাতে দাগ দিতে বলেছে। আই রাইট উইথ এ পেন, পেন দিয়ে আমি লিখি, পেনটা হলো এখানে জড়বস্তু ক্লিবলিঙ্গ। 9তে বলেছে আন্ডারলাইন দ্য কমন জেন্ডার, যেটা উভয় লিঙ্গ। হি প্লেড উইথ এ চাইল্ড, চাইল্ড মানে শিশু, শিশু ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই চাইল্ড হলো কমন জেন্ডার। 10 সার্কেল দ্য নাউন অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রোনাউন্স, যেটা নাউন হবে তাকে গোল করতে হবে এবং প্রোনাউনে আন্ডারলাইন করবে। সুজয় ইজ হার ক্লাসমেট, হি বাইজ এ মাস্ক, দেখো এখানে একটা নাউন আছে তাই আমি সার্কেল করেছি সুজয়, এবং তার পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে, এটা একটা প্রোনাউন, কিন্তু এখানেও একটা আছে প্রোনাউন যেটা হলো হার, হারও একটা প্রোনাউন, তাই আন্ডারলাইন করে দিয়েছি। 11তে টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, যেটা ঠিক হবে সেটা টিক দিতে বলেছে। এতে বলেছে দেয়ার আর মেনি টাইগার না টাইগার্স, দেখো এখানে মেনি বলেছে মানে প্লুরাল, তাই টাইগার্স হবে। ইন ওয়েস্ট বেঙ্গল। দি ড্যাশ মানে পিকক না পিকক্স ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, একটাই হবে পিকক হবে। দি পিকক ইজ, যেহেতু ইজ বলেছে মানে সিঙ্গুলারে হবে, তাই পিকক করতে হবে, এইটা বুঝে তোমাদের করতে হবে। 12তে বলেছে মেক মিনিংফুল, যেটা সেন্টেন্স একটা বাক্য গঠন অর্থাৎ বাক্য রচনা করতে হবে ইংরেজিতে। বার্নড অর্থাৎ পোড়া, কি দ্য পট ইজ মেড অফ বার্নড ক্লে, অর্থাৎ পাত্রটি পোড়া মাটি দিয়ে তৈরি। বিতে বলেছে সামার দিয়ে, সামার ইজ দ্য ফার্স্ট সিজন অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে বা আমাদের এই পৃথিবীর মধ্যে গ্রীষ্মকাল হলো আমাদের প্রথম ঋতু। ভিলেজ, আই লিভ ইন ভিলেজ। নমস্কার, আমার এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অল নোটিফিকেশানটি অন করে রেখো, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, ভালো থেকো সবাই।